এইবার বাড়ি গিয়ে মায়ের সাথে বেরিয়ে পড়েছিলাম একটুখানি দোকানে, কারণ কম বেশি কিছু কেনাকাটা ছিল। পুজো যেহেতু চলেই এসছে, আর এটা যদিও মহালয়ার আগের ভিডিও। তো ফাইনালি চলে আসলাম সেই দোকানে, যেই দোকানে আমাদের প্রয়োজনীয় জিনিসটা দরকার, আর সেটা প্যাকেট করেও দিল দোকানদার। নিয়ে এবার বেরিয়ে পড়লাম। তো দোকানটা যেহেতু আমাদের বাজারের পথেই, এটা বাপের বাড়ির বাজার, তো মা বললো যে চল একবার বাজারেও ঘুরে আসি। যদিও ঘরে সবই ছিল, কিন্তু তাও ওই যে পথে যেহেতু গেছি ওই পথেই, তার জন্য একটু মাছ বাজারটাও ঘুরে নিই, তাহলে পরের দিনের মাছটাও কিনে নিতে পারবো, এরকমই মায়ের ইচ্ছে ছিল। বাট এই দেখো, এগুলো হলো কি ইলিশ মাছ। ক্যামেরায় কতটা বড় বড় দেখাচ্ছিল আমি জানি না, বাট সাইজগুলো খুবই ছোট ছিল। বললো তো বাংলাদেশের ইলিশ। যাই হোক, তারপর এদিক ওদিক ঘুরলাম, মায়ের পছন্দসই মাছ আর পেলো না, পরের দিনের জন্য নেওয়ার জন্য আর পাইনি। তো ফাইনালি যেটুকু যা ছিল একটুখানি সবজিপাতি নিয়ে আবার মায়ের সাথে রিক্সা করে ব্যাক করলাম। আর এই বাজারের পথে আসলেই আমাদের স্কুলটা, তো তাই স্কুলের পথে না ঝালমুড়িওয়ালা বসে। তো আজকে দেখলাম বসেনি, যার জন্য আর ঝালমুড়িটা খাওয়া হলো না। খুব ইচ্ছে ছিল, বহুদিন বাদে খাওয়া হতো, বাট হলো না। তারপরই মায়ের সাথে আবার ব্যাক করলাম। আর যেহেতু পুজো একেবারেই পুরো দোরগোড়ায়, এই জন্য দেখো প্যান্ডেলও প্রায় কমপ্লিট। আর দুরাত হয়তো জেগে করলেই পুরো একেবারে কমপ্লিট হয়ে যাবে, তারপরেই তো মা চলে আসবে। আর ফাইনালি ঘরে এসে জামা কাপড় চেঞ্জ করে রেস্ট নিয়ে এই দেখো মাও ওখানে বসে পড়েছে, আর আমি লেগে গেলাম আমার কাজে, যেটা হলো গিয়ে পটলগুলো ছুলতে ভেবেছিলাম তো ভাজার জন্য কাটছিলাম, ভাবছিলামও ভাজবো, কিন্তু হঠাৎ মাথায় আসলো পটলের খোসা বাটা বহুবার খেয়েছি, এইবার একটু পটল বাটা খেয়ে দেখি। তার জন্য একেবারে তৈরিও হয়ে গেছিলাম। একটুখানি কাঁচা লঙ্কা চিড়ে মিক্সিতে দিয়ে দিলাম, আর একটু রসুন নিয়ে দিয়ে দিয়েছি। তারপরে এই কাটা পটলগুলোকে আরও টুকরো টুকরো করে কেটে মিক্সিতে দিয়ে দিলাম। সাথে অবশ্যই একটু নুন আর একটু মিষ্টিও দিয়েছি। মিষ্টিটা একটু স্বাদ মতন, কারণ নুনটা দিলে একটু কেমন যেন নোনতা ভাবটা বেশি লাগে, তার জন্যই মিষ্টিটা দেওয়া। যদিও সত্যি কথা বলতে আমিও এটা ফার্স্ট টাইমই করছিলাম, কারণ পটলের খোসা বাটা তো বললামই বহুবার খেয়েছি, পটল বাটাটা খাওয়া হয়নি। আর ভালো করে একবারে পেস্ট করে নিয়েছিলাম, যাতে দানাগুলো বেঁচে না থাকে, কারণ দানাগুলো ওইভাবে মুখে পড়লে তো খারাপ লাগবে। তো আমি ভেবেছিলাম যে দুপুরে লাঞ্চের মেনুটা তোমাদের ওই মুহূর্তে আমি দেখিয়ে দেবো লাঞ্চ করতে বসে, বাট মানে সব কিছু করে লাঞ্চ করতে এত টাইম লেগে গেছিলো না, আর মনে ছিল না তখন সেগুলোকে ক্যামেরাবন্দি করা। তো চলো আমি বলে দিই তোমাদের কী কী লাঞ্চের মেনু ছিল। চিংড়ি মাছ দিয়েছিল শাপলা, মাছের মাথা দিয়ে ডাল, পাঁপড় ভাজা, মাছ ভাজা, কাতলা মাছের কালিয়া, আর এই পটল বাটাটা। এই দেখো ফাইনালি তারপর একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরা, আর কালো জিরাটা ভালো করে গরম হয়ে আসলে তার করেই দিয়ে দেবো এই পটল বাটাটা, কারণ এর মধ্যে এই যে জল ভাবটা আছে, জলসা ভাবটা, এটা পুরোটা টেনে একেবারে পুরো শুকনো হয়ে আসবে, তবেই তো খেতে টেস্ট লাগবে। আর কিছুই আমি অবশ্যই এর মধ্যে দিইনি, কিন্তু হলুদ টলুদ কিচ্ছু দিইনি। ফাইনালি নামিয়ে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম যাতে খেতে টেস্ট হয়। তো আজকের মতন টাটা।